মিষ্টির দোকানের মতো ঝরঝরে রসালো বুন্দিয়া বা বোঁদে বানানো কিন্তু খুবই সহজ। শুধুমাত্র কয়েকটা স্টেপ ঠিকঠাকভাবে ফলো করলেই কিন্তু বাড়িতেই আপনারা খুব সহজে এই বুন্দিয়া বা বোঁদে তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকের এই বুন্দিয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর তারই সাথে একদম গোল গোল আলাদা ঝরঝরে বুন্দিয়া কিভাবে তৈরি করে নিতে পারবেন সেটারও সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও খুব সহজেই কিন্তু এই বুন্দিয়া বা বোঁদে তৈরি করে নিতে পারবেন বাড়িতেই, তাও আবার অনেক কম সময়ের মধ্যে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই বুন্দিয়া বা বোঁদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। যে কোনো একটা কাপ বা বাটি ঠিক করে নেবেন, সেটাতে মেপেই কিন্তু আপনারা সব উপকরণ ব্যবহার করতে পারবেন। এখন এই বেসনটাকে আমরা জল দিয়ে মিক্স করে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ জল নিয়েছি। আর কতটা পরিমাণ জল লাগবে সেটা কিন্তু বেসনের কোয়ালিটির উপরেও ডিপেন্ড করে। অনেক সময় বেসনটা কতটা মোটা বা কতটা পাতলা সেটার উপরেও ডিপেন্ড করে। তো আমি পরে আপনাদের বলে দিচ্ছি যে আমার কতটা জল লেগেছে এই বেসনের ব্যাটারটা তৈরি করতে। খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে কোনো রকম দানা ভাব না থেকে যায়। আর একবার মিক্স করে নেওয়ার পর অন্তত 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে করে কিন্তু বেসনের ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে, যে উপর থেকে যখন এটা পড়বে এরকম ড্রপ হয়ে ফোটা ফোটা হয়ে কিন্তু পড়বে। তো এটা একটু খেয়াল রাখবেন। আর এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমার হাফ কাপের মতো জল লেগেছে। আমি পুরো 1 কাপ জল নিয়েছিলাম, দেখুন হাফ কাপের মতো কিন্তু জল লেগেছে। তো আমি আপনাদের আবারও তুলে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে রেডি না হয় তাহলে কিন্তু বুন্দিয়া বা বোঁদেগুলোও কিন্তু গোল গোল হবে না, আর একটার সাথে আরেকটা লেগে ধরবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণ আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। একই কাপে মেপেই কিন্তু আমি সব উপকরণ ব্যবহার করছি। আর তার সাথে নিয়ে নিচ্ছি 4 ভাগের 3 ভাগ জল। যতটা চিনি নিয়েছি তার 3 ভাগ জল নিয়েছি। 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে কিন্তু গলিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, চিনিটা পুরো গলে গেছে। আর অনেক সময় চিনির মধ্যে এরকম ময়লা দেখা যায়, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই, পরে দেখবেন এটা ক্লিয়ার হয়ে গেছে। কীভাবে পরিষ্কার হয়ে যাবে সেটাও পরে বলে দিচ্ছি। কিন্তু এখন এই শিরাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, ঠিক আছে? তো এই যে দেখুন, এখানে কিন্তু 3 মিনিটের মতো হয়েছে, শিরাটা একদম রেডি হয়ে গেছে। আর আমাদের কিন্তু বেশি ঘন শিরার দরকার নেই, জাস্ট একটু আঠালো শিরা হয়ে যাবে, তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। আর লেবুর রসটা দেওয়াতে দেখুন একদম কিন্তু চিনির শিরাটা পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আর এখন কিন্তু এটাকে আমাদের ঢেকে রেখে দিতে হবে, কারণ যখন আমরা বোঁদেটা ভেজাবো তখন কিন্তু শিরাটা হালকা গরম থাকতে হবে। এদিকে বেসনের ব্যাটারটাও কিন্তু 5 মিনিট রেস্টে রাখা হয়েছিল। তো এটার মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, মানে 2 চিমটির মতো বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব। বেশিক্ষণ আর ফেটানোর দরকার নেই, কারণ আগেই আমরা ব্যাটারটা আর কি ফেটিয়ে নিয়েছি। তো এখন কিন্তু ব্যাটারটা আমাদের রেডি। আমি যেহেতু আলাদা 2টো রঙের আর কি বুন্দিয়া বা বোঁদে তৈরি করব, তার জন্য কিছুটা ব্যাটার আমি আরেকটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা যদি কালারফুল বুন্দিয়া বা বোঁদে না বানাতে চান তাহলে কিন্তু এই প্লেন ব্যাটার দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি দেখুন হাফ চামচের মতো অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এতে করে না বুন্দিয়াগুলো দেখতে একদম মিষ্টির দোকানের মতো আর কি কালারটা আসে। তো এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ছোট বাটিটা যেটাতে আলাদা করে রেখেছিলাম সেটার মধ্যে আমি হাফ চামচের মতো আর কি রেড ফুড কালার, লাল ফুড কালার ব্যবহার করছি। এতে করে খুব সুন্দর লাল লাল বুন্দিয়াগুলো তৈরি হবে। তো এই যে দেখুন ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে, আর আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো মতন গরম করতে হবে। আর কিছুটা ব্যাটার আমি দিয়ে দেখছি আর কি প্রথমে, যে দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরে উঠে আসছে ফুলে, তার মানে আমাদের ব্যাটারটা কিন্তু পারফেক্ট
পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর আজকে আমি বোঁদেগুলো তৈরি করব এই ঝাঁঝরা দিয়ে। এই ঝাঁঝরাটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, কারণ লুচি ভাজতে কিন্তু এটার দরকার হয়। তো এটার মধ্যে এভাবে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি কিন্তু আমি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম বাড়িয়ে রাখতে হবে। তো এভাবে চারপাশ দিয়ে ঘুরিয়ে দিতে হবে, একবারে মাঝখানে দিবেন না, চারপাশ দিয়ে ঘুরিয়ে ব্যাটারটা দেবেন। আর জাস্ট আর কি ঝাঁঝরাটাকে ধরে রাখতে হবে, এটাকে কিন্তু নাড়াচাড়া করারও দরকার নেই, জাস্ট ধরে রাখবেন। অটোমেটিক দেখবেন এরকম করে পড়বে আর ফুলে ফুলে একদম গোল গোল বুন্দিয়া কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু নাড়াচ্ছি না, জাস্ট ধরে রেখেছিলাম। এখন শেষের দিকে আমি তুলে নিচ্ছি ঝাঁঝরাটা। আর এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য কুক করে নেব, যাতে একদম মুচমুচে হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু মুচমুচে হয়ে গেছে একদম পুরোপুরি। আর আমাদের বুন্দিয়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা গোল গোল হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই বুন্দিয়া বা বোঁদে বানানো কিন্তু খুবই সহজ, জাস্ট ব্যাটারটা যদি আপনারা ঠিকঠাকভাবে তৈরি করেন তাহলেই কিন্তু খুব সহজেই আপনারা এই গোল গোল একদম ঝরঝরে বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। তো এখন এই গরম গরম বুন্দিয়াগুলো কিন্তু সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে, শিরাটা থাকতে হবে হালকা গরম। আর বুন্দিয়াগুলো জাস্ট তেল থেকে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এরকম শিরার মধ্যে দিয়ে দিতে হবে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর এটাকে ঢেকে আমরা রেখে দেব। আর তার সাথেই যতক্ষণ এটা আর কি শিরাটা সোক করছে আমরা আরেকটা ব্যাচ তৈরি করে নেব। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকবার যখন ঝাঁঝরাটার মধ্যে আর কি ব্যাটারটা দেবেন, ঝাঁঝরাটা কিন্তু ক্লিন করে নিতে হবে, হয় ধুয়ে ভালো করে মুছে নেবেন, না হলে যে কোনো শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। ক্লিন কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু একদম গোল গোল বুন্দিয়া তৈরি হবে। তো এই যে দেখুন আমাদের কিন্তু আরেকটাও ব্যাচ আর কি তৈরি করা হয়ে গেল। আর যদি মনে হয় একটার সাথে একটা আর কি কয়েকটা লেগে যাচ্ছে, তো ওটা নিয়ে কোনো চিন্তা নেই। যখন এটা আর কি মুচমুচো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু ছেড়ে আসবে, হাত দিয়ে জাস্ট একটু প্রেস করলেই সেগুলো ছেড়ে যাবে। তো এখন আমি লাল কালারের আর কি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে প্রত্যেকটা কিন্তু গোল গোল হচ্ছে, একদম মানে ঝরঝরে বুন্দিয়া তৈরি হচ্ছে। তো এই স্টেপগুলো যদি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই এই বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। তো এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে, জাস্ট একটু মুচমুচে হয়ে যাবে। আর লেগে থাকলে আমি আগেও বলে দিলাম খুব সহজেই এগুলো ভেঙে যাবে। তো আমাদের কিন্তু রেড কালারের বুন্দিয়াগুলোও তৈরি হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। আর তার সাথে সাথেই কিন্তু আমাদের এটাকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে আমি সবগুলো বুন্দিয়া কিন্তু ভেজে নিয়েছি আর শিরার মধ্যেও দিয়ে দিয়েছি। ভালো করে একটু শিরার মধ্যে এভাবে মিক্স করে নেব। আর এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর মাঝে মধ্যে কিন্তু 1-2 বার আর কি 1 ঘন্টার মধ্যে 1-2 বার এভাবে ঢাকনাটা তুলে নিয়ে আবার উল্টে পাল্টে দিতে হবে। তাহলেই দেখবেন সবগুলো বুন্দিয়া কিন্তু খুব সুন্দরভাবে শিরাটাকে সোক করে নেবে, একদম ফুলে উঠবে। তো এই যে দেখুন 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি বুন্দিয়াগুলো কতটা শিরা সোক করে নিয়েছে, টেনে নিয়েছে। আর ফুলে কিন্তু একদম পুরো ডাবল হয়ে গেছে। দেখলেন তো কতটা সহজ বানানো এই বুন্দিয়া, একদম দেখতে আর খেতে হবে মিষ্টির দোকান থেকে কিনে আনা বুন্দিয়ার মতো। তো বেশি টাকা খরচ করে এই বুন্দিয়া কিনে না এনে বাড়িতে 1 কাপ বেসন দিয়ে কিন্তু আপনারা এত সুন্দর গোল গোল বুন্দিয়া বা বোঁদে তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই বুন্দিয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন আর সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।